আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি শুধু একটি দোয়া নিয়ে নয়, এটি এমন একটি আমল নিয়ে যা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপিয়ে দেয়। যে দোয়া আল্লাহ নিজে ভালোবাসেন, আর যে দোয়া কবুল না করে আল্লাহ বান্দাকে ফিরিয়ে দেন না ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে আমলের নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখার। আপনি কি কখনো এমন মুহূর্তে ছিলেন যখন মনের আশা যেন পূর্ণ হতে হতে বারবার থেমে যায়? আপনি নামাজে দোয়া করছেন, চোখের পানি ঝরছে, তবুও মনে হচ্ছে দোয়া যেন কবুলই হচ্ছে না। এই ভিডিওটি তাই আপনারই জন্য, কারণ আজ আমরা জানব এমন এক দোয়া যা একবার না মাত্র 3বার কষ্ট করে পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই দোয়া হলো সেই বিশেষ দোয়া যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজেও করেছেন। আর যিনি এই দোয়ায় আল্লাহকে ডাকেন, তার দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন নিশ্চিতভাবে, যতক্ষণ পর্যন্ত না তা পূর্ণ হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, যারা জীবনের ইচ্ছে পূরণের জন্য, মনের নেক আশা পূরণের জন্য অসংখ্য আমল করেছেন, আজকের আমলটি কষ্ট করে হলেও অন্তত একবার করবেন। এই দোয়াটি পড়া শুরু করার আগে মনে রাখবেন, দোয়া কেবল মুখের কথা নয়, এটি হলো আত্মার চিৎকার। এটি সেই আহ্বান যা সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। আর এই দোয়া হলো ইসমে আজম দ্বারা অনুপ্রাণিত, অর্থাৎ এমন নাম দ্বারা দোয়া করা যা শুনলে আল্লাহ দেরি না করে সাড়া দিয়ে দেন। আজকের ভিডিওটির মূল দোয়া হলো আসরের নামাজের পরে 3বার পড়তে হবে। তো চলুন এখনই জেনে নেই সেই মোবারক দোয়াটি, তারপরে নিয়ম কানুন শিখিয়ে দেব ইনশাল্লাহ, যার শক্তিতে বদলে যেতে পারে আপনার এই জীবন। আমি অনুরোধ করছি প্রথমে দোয়াটি শিখে নিন, তারপরে আমি নিয়মটিও বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি আপনাকে এভাবে 3বার পড়তে হবে, কারণ এই দোয়াটির কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও শিখিয়েছেন। সাহাবাদের আরও বলেছেন যে এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ তার দোয়া কবুল করেন। সহিহ তিরমিজি শরীফের 3475 নম্বর একটি হাদিস, অর্থাৎ যেখানে এই দোয়াটির বান্দা আল্লাহর সবচেয়ে মহান নামগুলোর উচ্চারণ করে থাকে। আর এই দোয়ায় রয়েছে আল্লাহর একত্ব, শ্রেষ্ঠত্ব, পরিপূর্ণতা ও অদ্বিতীয়তার ঘোষণা। যে হৃদয়ে এই দোয়া স্থান নেয়, সেই হৃদয় আর কখনোই একা থাকে না। এই দোয়াটি হচ্ছে সেই দোয়া। এই দোয়া ধীরে ধীরে মনোযোগ সহকারে পড়তে হবে দিনী ভাই বোনেরা। প্রত্যেক শব্দ যেন হৃদয়ে নেমে আসে। এই শব্দগুলোতে এমন এক রহস্য আছে যা পুরো বিশ্ব জগৎ কাঁপিয়ে দিতে পারে, কারণ এই দোয়ায় বান্দা আল্লাহকে ডাকে তার ইসমে আজম দ্বারা। আমরা এই দোয়াটিতে আল্লাহকে বলছি যে, হে আল্লাহ, আমি আপনার কাছে প্রার্থনা করছি, কারণ আপনিই হচ্ছেন আল্লাহ। আপনি ছাড়া কোনো উপাস্যই নেই। আপনি এক, অদ্বিতীয়। আপনি কারো পিতা নন, কেউ আপনার সন্তানও নয়, এবং আপনার সমকক্ষ কেউই নেই। এতটাই চমৎকার একটি দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়ায় আল্লাহর 4টি মহান গুণ উল্লেখ করা হয়েছে। আহাদ, এক, যার কোনো অংশ বা সঙ্গী নেই। সামাদ, যিনি সবার প্রয়োজন পূরণ করেন কিন্তু নিজে কারো প্রয়োজনের নয়। এবং লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, তিনিও জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, অর্থাৎ তার সমান কেউ নেই, কেউ অতুলনীয় নয়।
এই দোয়াটি শুধু মুখে মুখে বললেই হবে না দিনী ভাই বোনেরা, এটি বুঝে অনুভব করে বলতে হবে। যখন আপনি এই দোয়াটি মাত্র 3 বার পড়েন, আল্লাহর আরশ যেন কেঁপে ওঠে, অর্থাৎ আল্লাহর রহমত নামতে শুরু করে, নেমে আসে, আর ফেরেশতারা আপনার দোয়া কবুলের জন্য আল্লাহর দরবারে আবেদন করতে থাকেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর এমন কিছু নাম আছে যেগুলো দিয়ে দোয়া করা হলে চাইলে আল্লাহ রব্বুল আলামিন তার চাওয়া, তার দোয়া কবুল করেন। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। আর এই দোয়াটি সেই নামগুলো দিয়েই সাজানো, তাই এর এত প্রভাব অসীম। তাই আসরের নামাজের পর যখন আপনি এই দোয়াটি পড়বেন, মনে রাখবেন এটি শুধু শব্দ নয়, এটি আল্লাহর আরশে পৌঁছে যাওয়া এক আহ্বান। আমরাও এই দোয়াটির আমলটি করব দিনী ভাই বোনেরা। আপনি কি জানেন, যখন কোনো বান্দা পূর্ণ ঈমান ও হৃদয়ের গভীরতা দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, তখন শুধু তার কণ্ঠই আকাশে ওঠে না, বরং আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। হ্যাঁ, এটি কোনো গল্প নয় যিনি ভাই বোনেরা, এটি বাস্তব, সত্য, প্রমাণিত ঘটনা। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারি, আল্লাহ তাআলা 99টি নাম আছে, যেই ব্যক্তি এই নামগুলো মুখস্থ করে, বুঝে ও এর দ্বারা দোয়া করে, সে জান্নাতে পর্যন্ত প্রবেশ করে। সেই বুখারী মুসলিম শরীফের একটি হাদিস। আর এই দোয়ায় আপনি আল্লাহর সেই ইসমে আজম অর্থাৎ মহান নাম ব্যবহার করেছেন। আর হাদিসেও এসেছে, যেই ব্যক্তি ইসমে আজম দ্বারা আল্লাহকে ডাকে, আল্লাহ তার দোয়া অবশ্যই কবুল করেন। প্রত্যেকটা হাদিস একটু সহজভাবে বোঝার চেষ্টা করবেন। যেই হাদিসগুলোতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে অবশ্যই দোয়া কবুল হয়, তার মানে আপনার বিশ্বাস যদি থাকে তাহলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে। 3475 নম্বর তিরমিজি শরীফের একটি হাদিস। তাই ইসমে আজম মানেই হলো আল্লাহর সেই নাম যা উচ্চারণ করলে আরশ কেঁপে ওঠে আর আল্লাহ তাড়াতাড়ি সাড়া দেন। যখন আপনি বলেন, তখন আল্লাহর এই দোয়া শুধু আকাশে থেমে থাকে না, বরং ফেরেশতারা তা উঁচুতে তুলে ধরে আর আল্লাহর আরশে তা পৌঁছে দেয়। আল্লাহ এবং আহাদ, সমাদ এবং কুফুয়ান আহাদ, এগুলো আল্লাহর গৌরব ও একত্ব ঘোষণা করে। যখন একজন বান্দা আসরের নামাজের পরে, বিশেষ সেই শান্ত সময়ে এই দোয়া পড়ে, তখন ফেরেশতারা তাকে ঘিরে রাখে আর আল্লাহ বলেন, আমার বান্দা আমাকে যেমনভাবে চিনে ডাকছে, আমি তার দোয়া কবুল করব। আল্লাহ আরও বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এটি সূরা গাফিরেও বলা হয়েছে। তাই এই আয়াতটি যেন সেই দোয়ারে জীবন্ত হয়ে যায়। যখন আপনি 3 বার এই দোয়াটি পড়েন, তখন আপনার হৃদয়, আপনার কণ্ঠ, আপনার বিশ্বাস একসাথে আল্লাহর দরবারে পৌঁছে যায়। আর এ কারণেই বলা হয়, যেই ব্যক্তি আসরের পরে এই দোয়াটি মাত্র 3 বার পড়ে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে, যতক্ষণ পর্যন্ত না তার দোয়া কবুল হয়। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এই দোয়াটি পড়ে দোয়া করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শুনে বললেন, তুমি এমন নাম দ্বারা দোয়া করলে, যে নাম দ্বারা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, আর কিছু চাইলে আল্লাহ তা দান করেন। এটাও তিরমিজি শরীফের একটি হাদিস। আর এই হাদিসই প্রমাণ করে, দোয়া তখনই কবুল হয় যখন আমরা আল্লাহকে তার মহান নামগুলো দিয়ে ডাকি। আর এই দোয়াটি তার অন্যতম নিখুঁত একটি উদাহরণ। তাই আসরের নামাজের পরে 3 বার এই দোয়া পড়বেন। আমি আবারও বলছি, এটা শুধু আমল নয় দিনী ভাই বোনেরা, এটা এক আধ্যাত্মিক সংযোগ, যার মাধ্যমে আপনি সরাসরি রব্বুল আলামিন আল্লাহর দরবারে নিজের প্রার্থনা পৌঁছে দেন। দোয়ার আদব, দোয়া কবুলের জন্য আমরা আসরের পরে যে পদ্ধতি অবলম্বন করব, সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা এই আদব নিয়ে, এই নিয়ম মেনে দোয়াটি করার চেষ্টা করব। আবারও বলছি, দোয়া শুধু মুখে উচ্চারণের জন্য নয়, এটি আল্লাহর সঙ্গে এক বিশেষ সম্পর্ক স্থাপনের জন্য। যখন আপনি দোয়া করেন, আপনার ঠোঁট নড়ে, কিন্তু আসলে কথা বলে আপনার হৃদয়। তাই আসরের পরে এই দোয়া পড়ার আগে কিছু আদব মেনে চলতে হবে। আল্লাহর রহমত আরও দ্রুত যেন নেমে আসে ইনশাআল্লাহ, তার জন্য আমরা এই 5টি আদব মেনে দোয়া করব। প্রথমেই আমরা দরুদ শরীফ দিয়ে শুরু এবং শেষ করব দোয়া। অর্থাৎ দোয়া শুরু করার আগে এবং শেষে অন্তত কষ্ট করে হলেও 11 বার করে এই ছোট্ট দরুদটি পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার করে দোয়াটি পড়ার আগে পরে এই দরুদটি পড়ব। এতে দোয়া সরাসরি আরশ পর্যন্ত পৌঁছা যাবে, কোনো বাধা থাকবে না। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আসমান ও জমিনের মাঝখানে
স্থানে বাধা অবস্থায় ঝুলে থাকে বা সেখানে আটকে থাকে, আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, দোয়া কবুলও হয় না। তাই আমরা প্রথম কাজ কি, দোয়া কবুলের আদব হিসাবে দরুদ শরীফ দিয়ে দোয়া শুরু করব, দরুদ শরীফ দিয়ে দোয়া শেষ করব এবং নামাজের পর বসে থাকা অবস্থায় দোয়া করা। আসরের ফরজ নামাজের পর সরাসরি উঠে না গিয়ে কিবলামুখী হয়ে একটু সময় নিয়ে ধীরে ধীরে এই দোয়াটি 3 বার পড়বেন। অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে 3 বার অন্তত কষ্ট করে পড়বেন তিনি ভাই বোনেরা। 3 নম্বর, হৃদয় থেকে অনুরোধ করা, মন যেন দোয়ায় নিমগ্ন থাকে, যেন আপনি সত্যি আল্লাহর সামনে বসে কথা বলছেন। 4 নম্বর, আশা ও বিশ্বাস নিয়ে দোয়া করবেন। যদি মনে সন্দেহ থাকে, অসংখ্য মা বোনেরা কমেন্ট করেন, যদি মনে সন্দেহ থাকে আল্লাহ দোয়া কবুল, আমার দোয়া কবুল করবেন তো, তবে তা দোয়ার শক্তিকে কমিয়ে দেয়। বিশ্বাস রাখুন আল্লাহ আমার রব শুনছেন, আমার দোয়া শুনছেন, তিনি এখনই সাড়া দেবেন। এবং 5 নম্বর, পাপ থেকে তওবা করা এবং ক্ষমা চাওয়া। দোয়া করার আগে অন্তত কষ্ট করে হলেও যদি পারেন 100 বার কিংবা অন্তত কম করে হলেও যত বেশি পারেন আস্তাগফিরুল্লাহ 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 অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এভাবে কয়েকবার পড়ে নেবেন। যেই ব্যক্তি তওবা করে দোয়া করে তার দোয়া দ্রুত কবুল হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবারও বলছি সংক্ষেপে, প্রথমে আসরের নামাজ যথাযথভাবে আদায় করুন। নামাজ শেষে একটু সময় নিন, মোবাইল বা অন্য কোনো চিন্তা থেকে দূরে থাকুন তিনি ভাই বোনেরা এক কথায়, এবং কিবলামুখী হয়ে বসে অন্তত 3 বার এই দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে এটি 3 বার পড়ুন। প্রতিবার পড়ার পরে চোখ বন্ধ করে নিজের মনের কথা বলুন, আল্লাহর সঙ্গে কথা বলার মতো করে কথা বলুন, অর্থাৎ যেমনভাবে বলতেন সবচেয়ে আপন মানুষের সাথে কথা। এবং দোয়া শেষে আবারও দরুদ শরীফ পড়বেন এবং হাত মুখে বুলিয়ে নেবেন। 2 হাত তুলে দোয়া করার পরে হাত মুখে বুলিয়ে নেওয়া, এটি সুন্নত দিনী ভাই বোনেরা। আশা করছি এইভাবে আপনারা দোয়া করবেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়া দ্রুত কবুল করবেন। ফেরেশতারা সঙ্গে সঙ্গে আপনার পক্ষে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, মনকে শান্ত করে দেবেন। যখন আপনি আল্লাহর এই নামগুলো উচ্চারণ করে দোয়া করবেন, আপনার হৃদয় প্রশান্তিতে ভরে যাবে, চিন্তা দূর হয়ে যাবে, বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। যেই ব্যক্তি নিয়মিত এই দোয়া পড়ে আল্লাহ রব্বুল আলামিন তাকে অদৃশ্যভাবে রক্ষা করেন, শত্রুর ক্ষতি থেকে নিরাপদ রাখেন, রিজিক ও বরকত বৃদ্ধি করেন। আল্লাহর আর যে নামটা রয়েছে অর্থাৎ as-সামাদ, মানে তিনি সকল প্রয়োজন পূরণ করেন। এই নাম দ্বারা দোয়া করলে রিজিক ও কল্যাণও বৃদ্ধি পায় এবং অসম্ভব যত কাজ আছে সেগুলো আপনার জন্য রব্বুল আলামিন সহজ করে দেন। বহু আলেমের অভিজ্ঞতা থেকে বলা যায়, যে ব্যক্তি 7 দিন কষ্ট করে ধারাবাহিকভাবে আসরের পর এই দোয়াটি 3 বার পড়ে তার কঠিন কাজ সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। তাই মনে রাখবেন, এই দোয়াটি মূলত এমন এক দরজা খুলে দেয় যা সরাসরি আল্লাহর করুণার ভাণ্ডারে পৌঁছে দেয়, যেখানে ফেরেশতারা বলে, হে আল্লাহ, এই বান্দা আপনাকে আহ্বান করছে, তার দোয়া কবুল করুন। যখন আপনি 3 বার এই দোয়া পড়বেন তখন বিশ্বাস রাখুন এই মুহূর্তেই আল্লাহ আপনার দোয়া শুনছেন। আপনাকে হয়তো এখনই অথবা আপনার জন্য আরও ভালো সময়ে তিনি আপনার প্রার্থনাকে বাস্তবে রূপ দেবেন। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন। এটি এতটাই শক্তিশালী একটি দোয়া, এই দোয়ার মাধ্যমে অসংখ্য দিনী মা ও বোনেরা ফল পেয়েছেন, আপনিও ফল পাবেন। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেও বড় সমস্যায় পড়েছিলেন, তিনিও 2 দিনের জন্য নিঃসঙ্গ হয়ে বসেছিলেন। তখন তিনি এই আসরের নামাজের পরে দোয়াটি 3 বার পড়ে হৃদয় থেকে আল্লাহকে ডাকেন। মাত্র 5 মিনিটের মধ্যেই তার সমস্যার সমাধান হয়ে যায়। ফেরেশতারা আল্লাহর দরবারে তার জন্য কবুলের দোয়া কবুলের আবেদন করে, আল্লাহ তৎক্ষণাৎ সাহায্য প্রেরণ করেন। আরও একটি কাহিনীতে বলা হয়েছে, একজন মেয়ে গর্ভের দুশ্চিন্তায় ভুগছিলেন। তিনি 7 দিন ধারাবাহিকভাবে আসরের পর এই দোয়াটি 3 বার পড়ছিলেন। 7ম দিন শেষে গর্ভস্থ সন্তান সুস্থ এবং নিরাপদ হয় এবং আল্লাহর অসীম রহমত দোয়ার শক্তিতে। তাহলে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল একটি দোয়া।
কার কি মনে নেক আশা আছে এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আজই তুলে ধরুন। রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। আমরাও মন থেকে দোয়া করি। প্রত্যেকেই কমেন্ট সেকশনে অন্তত একটি করে কমেন্ট করে আলহামদুলিল্লাহ লিখুন বা আমিন অন্তত লিখে দোয়া করুন। দোয়া চান প্রত্যেকের কাছে এবং সকলের জন্য আপনিও দোয়া করুন যাতে করে ফেরেশতারা আপনার জন্য দোয়া করেন। আপনাদের কাছে অনুরোধ করছি এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিন অন মিনিট মাদ্রাসা চ্যানেলে দিয়ে থাকি। নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেভাবে সাবস্ক্রাইব করা দেখাচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আপনাদের মনের নেক আশা পূরণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।